আমি আবার বলি যে সময়টা আসলে অনেক কঠিন ছিল, সো আমার ভাইরালের আনন্দ আসেনি মনের মধ্যে। আজকের পর্বে আমি কথা বলবো ঠিক কেমন ছেলেদের দীপ্তি চৌধুরী পছন্দ করেন। তিনি বলেন, আরে সবাই তো জানতেই চায়। প্রথমে বলি, আমার পছন্দের ছেলেদের হতে হবে আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী মানে এই নয় যে সব সময় বড় বড় কথা বলবে, বরং যার ভেতরে সত্যিকারের একটা স্থিরতা আছে, যে নিজের মতামতকে নিরপেক্ষ উপস্থাপক হিসেবে সত্যটা বের করে নিয়ে আসার একটা চেষ্টা থাকে, বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যথেষ্ট। আর হ্যাঁ, মনুষ্যবোধ ও জরুরি। জীবন তো হাসির মধ্যে দিয়ে কাটাতে চাই, এমন কেউ যাকে আমি কথা বলতে বলতে নিজের অজান্তেই হাসাতে পারি, সে তো আর হৃদয়ের জায়গায় পেয়ে যায় সহজে। আর একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি যদি আপনি দেখেছেন এটা, এই সমসাময়িক যতগুলো বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে আপনার নামটা ঘুরে ফিরে আসবে, তাই না? এটা একটা অসাধারণ মোমেন্ট ছিল বাংলাদেশের যে আন্দোলনটা চলছিল এই সময়টাতে, সেই আন্দোলনটাকে অন্যরকম একটা পালস দেবার জন্য। দর্শক আসলে কেন টেলিভিশনের সামনে বসেন? তারা তার প্রশ্নটার উত্তর জানতে চান। অন্যদের প্রতি সদয় হন, যারা ছোট ছোট বিষয়েও অন্যের প্রতি সহানুভূতি দেখাতে পারে, তাদের আমি অনেক পছন্দ করি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মূল্যবোধ, যিনি সৎ এবং নিজের নীতির উপর বিশ্বাস রাখেন, এমন কেউ আমার কাছে সবচেয়ে প্রিয়। আর হ্যাঁ, একটু আদর হলে মন্দ হয় না, চোখ টিপে সব কিছু মনে হয়, তাহলে আমি তাকে একটু বেশি পছন্দ করব। তো এই ছিল আমার পছন্দের কিছু গুণাবলী। যদি আপনাদের কারোর সঙ্গে মিলে যায় তাহলে জানাতে বলবেন না, এবং যদি না মিলে যায় তাও জানাতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আপনাদেরকে সত্য তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।